নমস্কার। গণভোট এবং অন্তর্ভুক্তিকরণ নির্বাচন আমরা সকলেই হয়তো জানি। গণভোট হচ্ছে জনগণের সরাসরি মতামত প্রকাশ করা। অর্থাৎ গণভোট হচ্ছে জনগণ সরাসরি তাদের মতামত হেনার মাধ্যমে প্রকাশ করবে। আর অন্তর্ভুক্তিকরণ নির্বাচন একটি দেশের সমস্ত গোষ্ঠী, সম্প্রদায়, লিঙ্গ, দল অর্থাৎ সবাইকে নিয়ে একটি নির্বাচন করা, যাতে সবাই একটি দেশের যারা বসবাস করে সমস্ত মানুষ, সমস্ত জনগণ, সমস্ত গোষ্ঠী, সম্প্রদায়, লিঙ্গ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ভোটে অংশগ্রহণ করতে পারে। এটা হচ্ছে অন্তর্ভুক্তিকরণ নির্বাচন। এখন আমরা যতটুকু তথ্য পেয়েছি সরকারের পক্ষ থেকে, আগামী নির্বাচন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের জোটভুক্ত দলগুলো হয়তো অংশগ্রহণ করতে পারবে না। সেক্ষেত্রে যদি গণভোট হয় এবং গণভোট কি নির্বাচনের জাতীয় নির্বাচনের আগে হবে না নির্বাচনের দিন হবে, এখন পর্যন্ত নির্বাচন কমিশনার স্পষ্ট করেননি। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে স্পষ্ট করেছে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে, কিন্তু এ তথ্য নির্বাচন কমিশনার স্পষ্ট করেননি। যদি গণভোট অনুষ্ঠিত হয় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের জোটভুক্ত দলগুলো যদি অংশগ্রহণ করতে না পারে, তাহলে সমস্ত জনগণ কি মতামত প্রকাশ করবে? অর্থাৎ আওয়ামী লীগের যারা সমর্থক গোষ্ঠী আছে, আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী আছে, তারা কি গণভোটে অংশগ্রহণ করবে? অন্যদিকে আওয়ামী লীগকে যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না হয়, তাহলে সমস্ত জনগণের মতামত বা ভোট অধিকার কি নিশ্চিত হতে যাচ্ছে? সব কিছু মিলে গণভোটে যদি সমস্ত দেশের জনগণ অংশগ্রহণ করতে না যায়, ভোট না দেয়, অথবা আগামী নির্বাচন যদি অন্তর্ভুক্তিকরণ নির্বাচন না হয়, তাহলে আমাদের গণতন্ত্র কোন দিকে যাচ্ছে? নির্বাচন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কতটুকু দেশি বিদেশি ভাবে গ্রহণযোগ্য হবে এবং দেশের অবস্থা কতটুকু পরিবর্তন হবে, সব কিছু মিলে মানুষের নানাবিধ প্রশ্ন রয়েছে। তো আমি অন্তর্ভুক্তিকরণ নির্বাচন এবং গণভোট বিষয়ে আপনাদের কাছে একটু স্পষ্ট করার চেষ্টা করলাম। এই কারণে গণভোট হচ্ছে দেশের সমস্ত জনগণের সরাসরি মতামত প্রকাশ করা, আর অন্তর্ভুক্তিকরণ সবাইকে নিয়ে নির্বাচন করা। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।